প্রিয় দর্শক, আজকে আসছি আমরা একটা করলা খেতে। তে আমাদের যে করলা চাষি জনাব জুয়েল ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো যে জুয়েল ভাই কতটুকু জমিতে করলা চাষ করছে, এ পর্যন্ত সে কয়বার হারভেস্ট করছে এবং কত মন হারভেস্ট করছে, বাজার দর কি আছে এবং লাভ এবং যে লোকসান আর কি, ওইটা নিয়ে আমি আর বিস্তারিত জুয়েল ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? আছি ভাই ভালো। তাহলে আপনার যে করলা ক্ষেতটা দেখে খুব ভালো লাগলো। যাই হোক, তো করলা ক্ষেত আজকে এটা বপন করছেন কতদিন হয়েছে? বপন করছি ভাই, এটা 2 মাস হয়েছে। 2 মাস হয়েছে 2 মাস। না? তো 2 মাসের মধ্যে আপনি ফসল তুলছেন কয়বার? 4বার তুলছি। 4বার তুলছেন। 4বারে কত মন তুলছেন? 4বারে এই 6 মন মতো তুলছি, 6 মন। ও 4বারে 6 মনের মতো 40 কেজি মন আর কি। 40 কেজি মন। আচ্ছা যাই হোক, তাহলে 6 মন তুলছেন। বাজার দর কি ছিল? বাজার দর 50 টাকা 42 টাকা এরকম বেশি বিক্রি করছি। মাশাআল্লাহ, 50 থেকে 42 টাকা 50 টাকার এরকম মধ্যেই বিক্রি ছিল না? তাহলে আরেকবার হারভেস্ট করবেন কবে? কালকে হারভেস্ট করব। আগামী কালকে। কতটুকু করতে পারে আবার? আগামী কালকে আশা করতেছি 3 মন। 3 মন। জি। না, ক্ষেতে যে করলা আছে আরো বেশি উঠবে, হয়তো আরো বেশি উঠতে পারে। আচ্ছা যাই হোক, তাহলে আপনার ক্ষেতের বয়স হলো আজকে 60 দিন। জি জি। আমরা বুঝি তাহলে অলরেডি আপনি 6 মন বিক্রি করছেন, আগামী কালকে হারভেস্ট করেন আরো 6 মন উঠতে পারে আশা করতেছি এরকম। আশা করতেছেন না? তাই না? কতটুক জমি? 15 শতক। 15 শতক। তো 15 শতক জমিতে আপনি কি কত টাকা লাভ হবে আশা করতেছেন? 15 শতক জমিতে আমি তো প্রায় আশা করতেছি প্রায় 50,000 টাকা বিক্রি করব। 50,000 টাকা বিক্রি করার একটা সম্ভাবনা আছে। জি। আচ্ছা, তো এই মুহূর্তে যে আজকে আপনার ক্ষেতের বয়স 60 দিন, এর মধ্যে আপনি 4টা হারভেস্ট করছেন আর গতকালকে হারভেস্ট করবেন। জি। আপনার কি করলা ক্ষেত দেখে ভালোই লাগলো। এই পর্যন্ত যে আপনি কি বলতেছেন, করলা ক্ষেতে কোনো সমস্যা আছে? সমস্যা বলতে ভাই একটু হলুদ হয়ে যায় আর কি। হলুদ কি করলা হলুদ হয় না পাতা হয়? করলা হলুদ হয়ে যায়। করলা হলুদ হয়ে যায়। আচ্ছা, ওই যেটা দিছেন না? জি ভাই। এই যেটা হলুদ হচ্ছে, আর কি সমস্যা? আর সমস্যা নাই, সমস্যা এই হলুদ হয়ে থাকা এটাই হলো বড় সমস্যা। এই হলুদটাই হলো বড় বড় সমস্যা। সমস্যা। আচ্ছা, তাই আপনি তো দীর্ঘদিন ধরে করলা চাষ করতেছেন, জি, জি। এটা কিসের জন্য হলুদ হচ্ছে আপনি কি মনে হয়? এটা মূলত ছত্রাকের কারণে হয় আচ্ছা। আর পোকার কারণে হয়। পোকার কারণে। আচ্ছা দুইটা যাই হোক, কারণে হয়। হ্যাঁ, 2টা কারণে হইতে পারে, কিন্তু ছত্রাকজনিত কারণে যদি প্রিয় দর্শক, ছত্রাকজনিত কারণে যদি করলা হলুদ হয়, তাহলে কিন্তু এত বড় করলা হলুদ হবে না, ছোট থাকতে হবে। আর একটা বিষয় হলো যে মাছি পোকার জন্য হলুদ হচ্ছে বেশি, কারণ মাছি পোকা যে আরো আগে কিন্তু এটা আক্রান্ত হচ্ছে। জি জি। তার এই যে এখানে মাছি পোকা, এই যে দেখেন এখানে কিন্তু দাগ আছে, যে এই যে যেখানে ছিদ্র করে রেখে সে ডিম পারছে, ওই ডিম থেকে কিরা ফুইটা কিন্তু কি খাইতে চায়, তো ও কি করে কি যে মানে একটু গর্ত করে ভিতরে ঢুকে যায়, এখানে খায়, এখানে ছত্রাক আক্রান্ত হয়ে পরে পচে যায়। তো এর জন্য হলো যে আপনি কি করতে হবে, আগে মাছি পোকা দমন করতে হবে। আমি তো যতটুকু দেখছি যে আপনার প্রচুর কিন্তু করলা অনেক হলুদ আছে, প্রায় ওই দিক দিয়ে দেখা যায়, ওই দিক দিয়ে দেখা যায়, প্রায় অনেক করলাই হলুদ আছে। ঠিক আছে, তো যাই হোক, এই আপনি মাছি পোকা দমনের জন্য আপনি সবচেয়ে ভালো ওর কীটনাশক তো দিবেনই। এক কীটনাশক একবারে না দিয়ে বিভিন্ন সময় হলো যে আপনি প্রতি সপ্তাহে আপনি অল্টারনেটে দিবেন, গ্রুপ চেঞ্জ করে দিবেন। এটাতে ভালো কাজ করে। বিশেষ করে আপনি ওই যে বাজারে কিন্তু সেক্সপেরমন ট্যাবলেট পাওয়া যায়, এটার পাশাপাশি কীটনাশক দিলে অনেকটা নিয়ন্ত্রণে থাকে। তো সেক্সপেরমন ট্যাবলেট তো অনেক কোম্পানিরই আছে বাজারে, ওইটা যদি আপনি প্রায় প্রতি ধরেন যে 10%-এর মধ্যে 4টে করে দেন, তাহলে অনেকটা কমে আসবে। পাশাপাশি 1 সপ্তাহ পর পর আমরা যেটা বলি যে কিছু কিছু কোম্পানি, ভালো কোম্পানি, বিশেষ করে ভালো কোম্পানিরই লাগবে। ঠিক আছে, যে ডোগা এবং ফল ছিদ্রকারী পোকার জন্য যেরকম ভলিউম আছে, সবিক্রণ আছে, পুকলেম আছে। ঠিক আছে, এখন বর্তমানে ইনসিপিও আছে, এটাও শুনতেছি যে ভালো কাজ করতেছে। আপনি যেটাই দেন অল্টারনেটে দিবেন, একই ওষুধ বারবার না দিয়ে, হ্যাঁ, 2টা গ্রুপ মিলাই মানে পরিবর্তন করে 5 থেকে 7 দিনের ভিতরেই কিন্তু স্প্রে করতে হবে। ঠিক আছে, তাহলে ওইভাবে যদি আপনি কন্টিনিউ করেন, তো ইনশাল্লাহ যে হলুদ হয়ে যাচ্ছে আর ওই যে মাছি পোকার আক্রমণ থেকে অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে। ঠিক আছে, এর জন্য কলার মধ্যে এরপরে আরো থাকতে পারে, যেমন আপনি কলার মধ্যে জাপ পোকা, জিএসিট, এফিড, ট্রিপস, এগুলা, সাদা মাছি, এগুলাও কিন্তু আক্রান্ত হয়। যে উপরে দিয়ে আমরা তো নিচে বসে আছি, উপরে দিয়ে আপাতত না, আপনি তো স্প্রে করতেছেন মনে হয় না? এখন তাপ বাড়তেছে, তাপ বাড়লেও কিন্তু ট্রিপসের আক্রান্ত হইতে পারে। এর জন্য যে আপনি যে 30 মেগ আছে এবং একতারা অথবা ক্রুজার, ওইটা আপনি পর্যায়ক্রমে যদি 7 দিন পর পর স্প্রে করেন, তাহলে এগুলো কিন্তু আর মোটামুটি থাকবে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে ধন্যবাদ সোহেল ভাই।